আজকে যারা আমাদেরকে চোখ রাঙ্গানি দাও, হুমকি দাও, ধমকি দাও, মারতে চাও, মটকাতে চাও, হাত ভাঙতে চাও, কাদের ইশারায় এখানে লাফাও আমাদের বুঝতে বাকি নাই। আমরা বুঝি তোমার ওই মনিবরাও মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয় এই দেশ দখল করার। কুলাঙ্গাররা শুনে রাখ, ইমানের দাবি এটা, আখেরি পয়গাম শুনে রাখ। আমার দেশ দখল করবি তার দূরের কথা, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তানরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইমানদারদেরকে হুমকি দিয়ে স্তব্ধ করা যায় না। খেলতে আইসো না। তোমার পূর্ব দাদা নমরুদ খেলতে চায় পরাজিত হয়েছে, তাও কার কাছে? ল্যাংড়া মশার কাছে। তোমার পূর্বপুরুষ ফেরাউন খেলতে আইসা পরাজিত হয়েছে। শুনে রাখো, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই। ফাঁসির দড়ি আমাদের আকাবিররা দেখেছে, জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়েছে। আমরা তাদের রুহানি সন্তান, আমরা ওই ঈমান লালন করি, ওই ঈমানি চেতনা উজ্জীবিত হয়ে বলছি, শোনো, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই বুক থেকে কোরআন বিচ্ছিন্ন করতে পারবা না, কোরআন বিচ্ছিন্ন করতে পারবা না। সূরা জুমার আয়াত নম্বর 22 এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে যেন আল্লাহ তাআলা নিজের হিদায়াত এবং আপনাদের হিদায়াতের কিছু কথা আমার মুখ দিয়ে আল্লাহ বের করে দেন। শুরুতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা একটা হুকুম, এই বিষয়ে আমি কথা বলবো না। আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন এই হুকুমটা নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। মালিকের সামনে যখন দাঁড়াবো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে একদিন সবাইকে। তো আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমাকে তো মালিকের সামনে দাঁড়াতেই হবে, নিঃসন্দেহে কেউ বাঁচবে না। তা আমি কি জবাব দিব, কি পেশ করব, যে আল্লাহ এই হচ্ছে আমার আমল, এমন কি আছে আমার। আল্লাহ বলেন, এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি।
বলে আখিরাতের ফিকিরেই তো আসছি। কিন্তু ভাই আমাদের আখিরাতের ফিকিরটা যথার্থ হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যেমনটা দরকার যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আমাদের নমুনা আর মডেল বানাইছেন যে তোমরা তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি ঈমান মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? আরে কথা বলেন এতগুলো মানুষ, কথা বলা লাগবে। ঘুমায় গেলে হবে না। ঘুমাইছেন কেউ? তাহলে একটু দেখান তো কে কে ঘুমাইছেন। আল্লাহু আকবার। হাসেন, অট্ট হাসি, অট্ট হাসি। ঘুমায়েন না, ঘুমায়েন না। ঘুমাইলে আবার হাত তোলে নাকি? আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। এবার বলেন কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এজন্য দোস্ত আমাদের আমলকে কাদের সাথে মিলায় দেখবো? বলেন কাদের সাথে? বলেন না। ঈমানকে কাদের সাথে মিলাবো? সাহাবীদের সাথে। আযানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার। একজন আলেম হিসাবে এতটুকু পরামর্শ দেই যে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে যায় করেন। দরুদ শরীফ আপনি বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, এটা আপনার ব্যাপার। আমি কি বলবো? তবে আলেম হিসাবে এতটুকু অনুরোধ তো করতে পারি যে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে যায় তো আপনি করেন, না মিললে ছাড়েন। হিসাব তো সোজা না, কোনো ভেজাল আছে? যে কোনো আমল কাদের সাথে মিলায়া দেখবো ভাই? কার কথা এটা? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু যদি মিলতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহাবী যোগী পাঠাইতেন। তবে একটা সান্ত্বনার কথা আছে, ওই যে বলে পাগলের সুখ মনে মনে। আমাদের এরকম একটা মনে মনে সুখ অনুভূতি হওয়ার একটা উপলক্ষ আছে। খুশির একটা খবর আছে, শুনবেন নি আপনারা? 2 মাস আগে বা 3 মাস আগে টমেটো কত কেজি ছিল বলেন না? আচ্ছা 100 টাকাই ধরে, 100 টাকা। আচ্ছা বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। আপনাদের এই অঞ্চলে তো মনে হয় টমেটোর চাষ হয় না? হয়? বেশি হয়? ফুল সিজন যখন থাকে সর্বনিম্ন কত টাকায় আসে? 10 টাকা। 10 টাকায় আসে। আচ্ছা ঠিক আছে। তো এই যে 10 টাকায় ফুল সিজনে যে টমেটোটা খান, ওটা কি ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ভেজালটা খাইলেন 100 টাকা আর ফ্রেশটা খান 10 টাকা। এই নি কারবার। এই উল্টা হইল কেন বলেন তো? বলেন না।
হ্যাঁ, মৌসুম আর বেমৌসুম, সিজন আনসিজন, এটাই দুনিয়ার নিয়ম। সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় অরিজিনাল, কম না, এটাই আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, এটা বুঝে আসছিনি? আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, দোয়ার মধ্যে যখন একা একা আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, তো ঠিক এই কথাটা বইলেই আল্লাহকে শক্ত করে ধরবেন যে আল্লাহ, আমাদেরকে তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই, নবী যুগ ওই যুগেতে পাঠান নাই, শ্রেষ্ঠ যুগগুলোতে খায়রুল কুরুনে তো পাঠান নাই, পাঠাইছেন তো অফ সিজনে, ফাসাদের জামানায়, আখেরি জামানায়। তো বলে কি হয়েছে? বলে আমাদের আমলে একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। আরে বুঝে আসছে নি কথা? এটা আমি নিজে নিজে বানায় বলতেছি না, এটা হাদিসে ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিআ বাদ দিলে হাদিসটা পুরা ঠিক, মিআ লাগাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়। মুহাক্কিকদের এটাই তাহকিক। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ফাসাদের জামানায়, আখেরি জামানায় সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। আচ্ছা, একটু বুঝে বুঝে বলেন তো, এই হাদিস কি নবী সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা সুন্নতের উপর আমল করো, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন? বলছে? কাদের সম্পর্কে বলছেন এটা? শেষ জামানায়। কখন কখন বলেন না? ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, শেষ জামানায়, অফ সিজনে, আনসিজনে। নবী বলেন, কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, তো আল্লাহ তাআলা তার ওই সুন্নতের রেট বাড়ায় দিবেন। বলে রেট বাড়ায় কি দিবেন? বলে সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে কি বোঝা গেল? শেষ জামানায় আমলের রেট বাড়ে কিনা, হাদিস বলে কিনা এই কথা? আলহামদুলিল্লাহ। ভাই একটু খেয়াল করেন, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎটা কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছে, দুনিয়ার কাজও করছে। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? ওই এখনকার বাচ্চাদের সাথে আমাদের যেমন পার্থক্য, ছোটবেলায় আমরা লেখাপড়াও করতাম, খেলাধুলাও করতাম। এখনকার বাচ্চারাও লেখাপড়াও করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে না কথা? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্যের মূল জায়গা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ চালাইতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যায়, মাঝখানের এই ফাঁকা যত পুরা করা যায়, তো আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীদের উপর আমি যেমন রাজি, তোমাদের উপরও রাজি হয়ে যাবে। সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار الآية। এজন্য বলেন আবার ঠিক করে, বয়ানে ঢোকার আগে ভূমিকার কথাগুলো বুঝে নেওয়া দরকার, তাইলে বয়ান বুঝে আসবে কি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা হুকুম করেছেন আখিরাতের ফিকির করার জন্য, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। এটা হচ্ছে বয়ানের মূল কথা। বলে এই কাজটা আমরা করব কাদের নমুনায়? সাহাবীদের নমুনায়। সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে, ওইটা দেখে দেখে আমরাও চেষ্টা করব ঠিক নিজেকে ওইভাবে আখিরাতের জন্য প্রস্তুত করার। চলেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতির কিছু নমুনা একটু দেখে আসি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? কেউ যদি স্বেচ্ছায় খিদমত করতে চায়, তো ওই লিস্ট ধরে বুড়ির বাড়িতে নিজে নিজে চলে, কারণ এটা অনেক সওয়াবের কাজ।
নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই সমাজের জন্য এটা বড় দুর্ভাগ্যের কথা, একটা খারাপ দৃশ্য এটা। এই সমাজের বহু পোড়া কপাল অন্য বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, ওই পোড়া কপাল নিজের বিধবা মায়েরই খবর নেয় না। আয়ের পোড়া কপাল, আফসোস করবা, লাভ হবে না। থাকতে নিজের জান্নাত বানাও, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কেন? ওই যে একটা নাম নিবে, বুড়ির খেদমত করবে, কোন বিধবা অসহায়, কাজ করতে পারে না, কাজের লোক নাই, তার খেদমত করবে। দেখেন ওমর কত বড় মানুষ, উনি আসছেন বুড়ির কাজ করবে। তার মানে আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। এসে নাম তালাশ করে করে পান না, একটা নাম পাইছে। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন সকাল সকাল বুড়ির বাড়িতে যায় হাজির। কখন? বলেন বলেন, কথাটা কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগের জন্য। কারণ সাহাবায়ে কেরাম কাজ শুরু করতেন দিনের সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। শেখ ইবনুল কাইয়িম বিখ্যাত আলিম, তার কিতাব জাদুল মাআদের মধ্যে লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তো তিনি লিখেছেন তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার কম্বল গরম করতে থাকেন সকালবেলা, সকাল উঠে যাবেন, কাজ করবেন, স্বাস্থ্যের জন্যও ভালো, কাজেও বরকত আসবে, রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কাজ করছে কখন? তাইলে ফজর আগে। কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আর আখিরাতের ভয় কিভাবে ঢুকছে। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? বলেন না। আযানের ওয়াক্ত, আযানের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেলেন। কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন বলেন? হ্যাঁ, আচ্ছা এক একজন এক একটা বলবেন আর কি, বুঝছি, কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ওই জন্য জিজ্ঞেস করতেছি। সেটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত হলো আজকালকার পোলাপা ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, এটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটারা, যেই ঘরেই যায় দরজা জানালা চিপা দিয়ে যখন দেখে লোকটা ঘুমাইছিনি, দেখে যে ঘরের ভিতরে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? শুয়ে শুয়ে মোবাইল টিপে। আরে পোড়া কপাল, দেহাইয়াটি আমার হাসে, শরম লাগে না? গজব আসবে না কেন? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে কি ব্যাপার, এত রাতে কে কাজ করতে আসে? যা আমার কাজের দরকার নাই, আগে ওই আল্লাহওয়ালা বুজুর্গরে বের করা লাগবে। কে এই লোক?
ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যে না কাছে আসছে ওমর দাঁড়িয়ে গেছেন, মানেন তো, হয় কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা, আমার সামনে এরকম হঠাৎ কেউ দাঁড়ায়, এই যে আপনাকে যে এলাকা, হঠাৎ যদি হয় কে, সাথে সাথে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজে চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? আর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে পায়ে জুতা নাই, খালি পায়ে। ধরছে খুব শক্ত করে। আবু বকরে ওমর বড় মহব্বত করতেন, এমনি লেগে থাকতেন। লেগে থাকা মানে ক্ষমতা লাগালাগি না, এটা হচ্ছে কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগালাগি। ধরছেন শক্ত করে, খালি পায়ে কে, জুতা কই আপনার? আর ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো, খালি সিলমারের ভাই সিলমারো, কি যে ঠগা ঠকতেছ খবর তো নাই। জুতা নাই কে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে আওয়াজ হয় চটচট, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন দুনিয়ায় বসবাস করি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নেই। আমি ঠিক করো তো নিরাপত্তা নেই। তুমি ঠিক কইবা, বহু জায়গায় এমন আছে তাকায় থাকে, কোন ডাইরে ঠিক কইলো হুজুর যায়া উত্তরে সাইজ করো, যায়া ধরে আয় তোর জানের নিরাপত্তার কি সমস্যা হয়েছে, তুই ঠিক কইলি কেন? আরে গাদা, এটাই তো সমস্যা, তুই ধরছস আমার। ওমর ধরছেন আবু বকর কে। আবু বকর বলেন, ভাই আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন তা না, আপনি আসছেন বুড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? এই কাজের জন্য কি আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, ওই অতটুকু জবাবই বয়ান। বাকি জবাবটা এখন আমি দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন আর মর্যাদা একটু বুঝা লাগবে, তখন জবাবের ওজন বুঝা আসবে। আমি আপনি জবাবটা দিলে এটা এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটার ওজনও অনেক, যেহেতু আবু বকরের ওজনও অনেক। আবু বকরের ওজন কত চলেন একটু দেখে আসি, বেশি সময় দেওয়া যাবে না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন নবীর কাছে। মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আমাদের মতো তো এরকম মেঘলা আকাশ না, মদিনার আকাশ পরিষ্কার। আম্মা জান জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজন কে, আমার আব্বা আবু বকরই তো, এটা তো স্বাভাবিক। বলে, জানলে আমার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়া সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক নি কথা? বয়ও তো ঠিক বলে না, ঘরে গেলে যদি আবার ধরে, কবে আপনার তরকারিতে আমি লবণ বেশি দিয়েছিলাম। খুব খুশি না, বেডিরে সাইজ করতেছে, হুজুরে আমি তো কিছু কইতে পারি না, হুজুরে দিয়া কাম সারতেছে, খুব খুশি। বোকা,
সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও না। তার মা বাবার বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে, এটাই তো সন্তান হিসাবে হওয়া দরকার। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায় তখন তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। অসভ্য তো তুমি, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন আম্মা জানের কৌতূহল আশা, জানিত একজনকে আমার বাবা আবু বকরই তো হবেন। আল্লাহর হাবিব জবাব দেন আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি আয়েশা, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। কে কে কে? আয় হায় হায়, এখন আম্মা জানের চেহারার অবস্থা কি? একে তো নিজের বাবার নাম বলেন নাই নবী, বলছেন আবার কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য এটা বড় কষ্টের। যেই হোক, আমার মা আম্মা জান আয়েশা আমার মা, এটা মেয়েদের স্বভাব, মেয়েলি স্বভাব। স্বামীর ভাগ কাউরে দিতে চায় না, এটা তো ভালো। যত বেশি মহব্বত তত বেশি কষ্ট। আম্মা জানের মুখটা একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম তো চেহারা দেখি বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলেই তো মানুষের ভিতরটা বোঝা যায়। মন খারাপ কেন? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? আরে তোর চেহারা দেখে বোঝা গেছে। ইংরেজিতে বলে একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করতেছে তার চেহারা দেখলে বোঝা যায়। আম্মা জানের চেহারা দেখেই তো নবী বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলেন কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি? তা হযরত ওমর বলেন, আবু বকর, আমার সারা জিন্দেগীর যত আমল আছে সব আমল আপনাকে দিয়ে দিতে চাই, লন। আবু বকর পড়ছে চিন্তা, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমারে দিয়ে দিবেন। আরে এনে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। বুঝে আসছেনি কথা? এটা হযরত উলামায়ে কেরাম দেখেন, দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, হত্যগমতন বাটপাড়ি জানে না, কিন্তু ব্যাকল না, সরল সোজা। উলামায়ে কেরাম কি অনেক পাবলিক আছে হুজুর করে মনে করে এরা দুনিয়ার কিচ্ছু বুঝে না, সব হ্যাঁ বুঝে, বাতাসা খা। হুজুররা কিচ্ছু বুঝে না, বোকা। যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম, সে বোকা হইতে পারে না। বোকা তো তুই, কোরআনের ইলম বাস নাই তুই বোকা, হাদিসের ইলম বাস নাই, শরীয়তের ইলম যার কাছে নাই, প্রকৃত বোকা তো সেই। আলেম বোকা হয় না। আমাদের একজন কুমিল্লার বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? দেখছেন? এদিকে আসছেনি হুজুর? সিলেট আসছে। এদিকে আসলে তো হুজুর আর যাইতো না, এনে কবর দেওয়া লাগতো। জৈন্তপুর আসছে। হযরত একদিন মাহফিলের পরে এক হোটেলে বসছেন খাইতে। এটা আবার একটা কারণ আছে। মাহফিলের আগে যেমন 50 হুন্ডা যায় আগায় আনে, মাহফিলের পরে আর আয়োজকদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের অভিজ্ঞতা। তখন কে খাওয়াইবো কি বিষয় কোনো খোঁজ খবর থাকে না। তখন আমরা মাহফিলের পরে আর দেরি করি না, ভাই লোক খাওয়া লাগবে না, রাস্তায় যায় এক জায়গায় খাওয়া লাগবে না। কারণ তখন বইলেও দেখা যায় ঠান্ডা জমে গেছে, ওই বেডিরে ডাকে একটু গরম করে দেন, না পারতাম না, ওয়ার শেষ তো। তো হুজুর বসছেন এক রেস্টুরেন্টে খাইতে। তো খাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছে সুন্নত তরিকায়। লাস্টে একটা হাড্ডি ছিল, বৈশা বৈশা ওই হাড্ডিটা চাড়া।
পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, গোয়েন গেট নেই না, সব বুজুর্গ। ওই লোক ছিল ওই ক্যাটাগরি। সে হুজুরের হাড্ডি খাওয়া দেখা মনে মনে ভাবতেছে হুজুরের একটু সাইজ করা যায় এই উসিলায়। চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করে। ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে বদমাইশ কয় কি, আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি চাবাইতেছে এর মনে করছে হুজুর এই প্রশ্ন করলে হুজুরের নাকের পানি চোখের পানি একাকার হইয়া কাঁদতে কাঁদতে হুজুর মনে বেহুশ হয়ে যাবে। তো এত টের পায় নাই এই যে বিমরুলের বাসায় হাত দিছে। জেনে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর বলে আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মোল্লা কি হয় না? আরে কথা বলো, মৌলবী কি হয় না? সারা রাত বয়া বয়া যদি তোমার খালি এই ওয়াজ শোনায়, মোল্লা ব্যাককল হয় না এই হেডলাইন দিয়া, তো রাত কয়েকটা শেষ হবে। আমার কাছে এত বুঝি আছে এই বিষয়ে। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, আহারে, যাদের বরকতে আমরা চলতেছি। দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার কথায় গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। হযরত দেওবন্দ মাদ্রাসার লাগোয়া একটা মসজিদ, নাম হল ছত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে হযরত ওই মসজিদে, চারদিক থেকে ঘেরাও করছে হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরেই আছে, গায়ে একটা গেঞ্জি একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। হযরত কাসেম নানতুবি সাদা সিধা জিন্দেগি। তো ইংরেজ ঢুকছে, ঢুকাই কাসেম নানতুবিকে দেখা মনে করছে এইটা কাসেম নানতুবি, এটা মনে মসজিদের খাদেমটা দেয়। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার। এদের ধারণা। আমাদের তো মাথায় এখন এই ভূত ঢুকছে, দেখতে যত সাইজ ভালো জিনিসও ভালো, গাদা সাইজ ভালো এই জিনিস ভালো হয় না। তাইলে জগতের সবচেয়ে বড় পিসাব যেটা মরছে দেওয়ানবাগি সব হুজুরি হইতো, সাইজ তো ভালো। একসময় খুব বলতাম, আমার এক দোস্ত দূরে এর বিরুদ্ধে আর বলিস খামাখা, একটা শান্তি আছে তার, বলে আমাদের ওই গন্ডগোল তার নাই। তাহলে কি গন্ডগোল? বলে আমাদের হাত বাঁধালো কত গন্ডগোল। আমরা হানাফিয়া বলি নাভি বরাবর নিচে, আহলে হাদিস ভাইরা বলেন বুকের উপর, এর কোনো গন্ডগোল নাই। কি জন্য তা হাতি যায় নাভির নিচে বাঁধবো না বুকের উপর, হাত তো এই পর্যন্ত যায় আর যায় না, কোন জায়গায় বাঁধবো? এক জায়গায় রেখে দেয় ঠিক ঠিক। আমি বলি খুবই সে নামাজই পড়ে না। হায় আল্লাহ। তো ইংরেজরা ঢুইকা কাসেম নানতুবিকার এমনি চেহারাই চিনে না। তখন তার ফেসবুক আসিল না, খালি ক্লিক ক্লিক দিয়া দাও ছবি করা লাইক পার। এরা মনে করছে মসজিদের খাদেম। তো যা জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি। কাসেম নানতুবি বসছেন মহা বিপদে। এখন যদি বলেন মেই হো তো গ্রেফতার হয়, আর যদি বলেন মুঝে পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। কাসেম নানতুবির আবার আল্লাহ তাআলা বড় এক যোগ্যতা দিয়েছেন, জবাব মুনাজারার ক্ষেত্রে, যেটা খুব জরুরি। বেনজির মানুষ ছিলেন, অতুলনীয়। হঠাৎ এমন জবাব দিয়ে দিতেন যে প্রতিপক্ষ একদম ভেবাচাকা খায় যেত। একবার মুনাজারা হবে এক হিন্দু পণ্ডিতের সাথে। তো বহসের আগে খাইতে বসছেন সবাই মেহমান। কাসেম নানতুবি বুজুর্গ মানুষ, খাইছেন তো অল্প একটু, হিন্দু তো খাইছে অনেকটা।
এটা তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা খায় অল্প, কাফেররা খায় বেশি, ফি সাবাতি আমা, 7 আঁতে খায় কাফেররা, হাদিসের কথা। তো হিন্দু তো অনেকটি খাইছে, কাসেম বিন তুমি খাইছেন অল্প। তো হিন্দু চিন্তা করছে যে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, মোল্লারে শুরুতে একটা ধাক্কা মারি মানসিক ভাবে বিপর্যস্ত করার জন্য। তো বলে, মোল্লা সাহেব খানাই তো আপনি আমার সাথে পারলেন না, বহসে কেমনি জিতবে? দেখছেন কারবার, কাসেম নানু তুমি তো আল্লাহর বান্দা, মাথাটা দিছে আল্লাহ তাআলা। যে না এই কথা বলছে যে খানাই তো হাইরা গেলে বহসে কেমনি জিতবে, তো কাসেম নানু তুমি নরম মানুষ, আসতে করে ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যায়, মহিষের সাথে করবো। ওরা আজীব ইনসান ছিলেন। তো যে না ইংরেজরা জিজ্ঞেস করছে, আই কাসেম নানু তুমি কায়? কাসেম নানু তুমি কি করছেন? যেখানে দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আসছেন, আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব রয়েছে যে বুঝতে একটু দেরি হয়েছে। কাহা ক্যা? কাসেম নানু তুমি? ও আচ্ছা, ও তো আমি হাতে, ওই লোক তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে এই জায়গায় গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বলা, এতটা কথা না বললে কিন্তু আমি যাবো না। সূরা লাহাব যখন নাজিল হয় তো ওখানে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়ার কথাও আছে, তোরেও সাইজ করা হবে, আয় জাহান্নামে। উম্মে জামিল তো শুইনা যে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, শুইনা এমন খেপা খেপছে বেটি, এমনি তো ছিল উগ্র ভাব। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন চলতো দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেটি, শাহবাগের, ঢাকার শাহবাগের স্লোগান কন্যা আর কি, এটিরও দেখলে বোঝা যায় না বেড়া না বেটি। তো উম্মে জামিল একটা পাথর হাতে নিছে, পাথর, নবীকে মারবে। হারামের ভিতরে ঢুকছে নবীকে তালাশ করার জন্য। নবী আলাইহিস সালাম মসজিদ হারামের ভিতরে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন। আর এই পাহারা দিয়া যে বেচারা কত মার খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবীকে কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাব ভাব বেশি ভালো না, পাথর হাতে। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, রে আসতে দেন, আমারে দেখবি না। কেন? ওই যে কোরআনে আল্লাহ আগে জানায় রাখছেন, সূরা বনি ইসরাইল আয়াত 45, মালিক বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। উম্মে জামিল পাথর হাতে নিয়ে আয়া খালি এরকম খোঁজে, পায় না, খুঁজে। আবু বকর তো বুঝছে তুমি তো দেখো না, না পায় আরো গেছে খেপা। আবু বকর একা, নবীরও তো দেয় না। আবু বকরে ধরছে, ওই মোল্লা। তখন তোর মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, তোর দোস্ত বই। এখন আবু বকর যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে বসে রয়েছে দাও না, তো আবু বকর নিজে মাইর খায়। কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, কই যে, কই যে, নাই তো দেয় না, খামাখা বেচারা মাইর খাও। তা আবু বকর, আল্লাহ মাথায় কি বুদ্ধি, যেই না জিজ্ঞেস করছে উম্মে জামিল তোর দোস্ত কই, তা আবু বকর আস্তে করে বলেন খুঁজে দেখো। কি কয়? খুঁজে দেখো। বলেন না আমি জানি না, কি বলে, মানে ভাবটা এমন হয়েছে যে আমি জানি না, তুমি খুঁজে দেখো। কিন্তু ওইটা আর বলে না, বলে কি খুঁজে দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরলেই তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, অনেক দূরে আবু বকর আর নবী ধরা পড়ছেন এক কাফেলার হাতে।
কিন্তু তারা কেউ নবীরও চেনে না, আবু বকর কেউ চেনে না। ওই যে ফেসবুক আসিল না, যে থাকলে তো খাইছিল ধরা এই সময়। হযরত আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরে ধরছে বেড়ারা, ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথে এই লোক কে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী। আর যদি বলেন এই নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে নবীরে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর কি চালাক, সুবহানাল্লাহ। সাথে সাথে জবাব দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়, এই লোকটা আমারে। আরে ভাই সুবহানাল্লাহ তো বর্ষ, সামনের কথা বুঝালো। বাহ্যিক ভাবে তো মনে হবে পাহাড়ি এলাকা, এ রাস্তা চিনে না, এ চিনে, পেছন থেকে বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, মনে করছে এই কাম করে। কিন্তু আবু বকর তো ওই নিয়ত করেন নাই। আবু বকর মনে মনে একটা শব্দ মাহজুফ গোপন রাখছেন, সেটা হলো হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগীর আমল আবু বকর আপনাকে দিতে চাই। হযরত আবু বকর বুঝলেন এখানে কোনো চালাকি আছে ওমরের। আস্তে করে বললেন, ওমর, বুঝলাম সারা জিন্দেগীর আমল আমারে দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আমার কিছু দেওয়া লাগবে না লাগবে না? হযরত ওমর বললেন, আবু বকর, ভয় পাবেন না, বেশি কিছু চাই না, সব কিছু চাবো না। আবু বকর অল্প কিছু চাই বলে, কমটা কি বলেন না? সাইয়েদনা ওমর বলেন, আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন না, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? ভাই জোরে বলেন, কয়দিন? বিনিময়ে মিলল, হিসাব মিলে। সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের আমল আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি। কি বুঝলেন তিনি? একটু বোঝার দরকার নেই আপনাদের? আর বুঝবেন নি? 12:30 বাজে, জি কয়া হলো ওঠেন না পিছন থেকে কিছু লোক, ওটাওটি করলে তো আমি তাড়াতাড়ি শেষ করতাম। হ্যাঁ, সারা রাত আমি মরে যাই। এক পিসা ওয়াজ করছে এক এলাকায়, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, আশপাশ কবরওয়ালারাও কিছু রহমত পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে চিল্লা চিল্লি হইতেছে, খাদেম দিয়ে পাঠাইছে, দেখতো কি জন্য মানুষ চিল্লায়। খাদেম যায়, যা শুনছে দৌড়ে তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কি সমস্যা? বলে, আপনি বয়ান করছেন যে এলাকায় আল্লাহওয়ালা বুজুর্গের কবর থাকে, আশপাশ কবরওয়ালারাও কিছু রহমত পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে, আমি পুরো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম কর, হুজুরের মাইরা কবর দে, হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার। আমি মইরা যাই, সারা রাত বয়ান শুনবো, জালেম কোথাকার। চলেন গোমরটা একটু বের করি, যে কোন গোমরের কারণে ওমর বুঝছেন আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের 3 দিনের আমলের দাম বেশি। চলেন একটু সাউর গুহায় যাই। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা, ভেতরে ঢোকার আগে গুহার মুখটাকে চলেন একটু বন্ধ করে আসি। এখন আপনাদের ওয়াজের পরীক্ষা হবে, ওয়াজের পরীক্ষা। জীবনে ওয়াজ কত শুনছে, মুখস্থ রাখেন না খালি ভুলে যান? এখন পরীক্ষা হবে। সঠিক উত্তরদাতাকে এই মদিনাতুল উলুম কালিজুরি মাদ্রাসার পক্ষ থেকে কালোজিরা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন আপনারা, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়সার কবুতর। ওয়াজ তো মনে আছে দেখা যায়, কিন্তু পুরস্কার এই জায়গায় না, পুরস্কার হলো সামনে। এইবার বলেন, এটা হলো পুরস্কারের জায়গা। কবুতর ডিম পারছে কয়টা? এইটা সঠিক উত্তর যে দিতে পারবে তারে কালিজুরি মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। হুজুররা না দিলে আমি তো মজা করা। 3টা 1টা 2 মত পাওয়া গেল। 2টা পিচ্ছি, হ্যাঁ 1টা 1 2 3 4 পর্যন্ত গেছে। আর আছেন কোন মতামত?
দুইটা, মাশাআল্লাহ। আপনারা বাকিরা চুপ করে বলেছেন, কি জানি আন্দাজি কইতে থাকেন, লেগে গেলে তো লাগতে পারে। কোন কোন আশিকে রাসূল মনে মনে ভাবতেছে, হায় রে, ওহাবি মোল্লা করতে গেছে, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হ্যাঁ তামাশা করে দাও, কত খারাপ ওহাবিরা, দেওবন্দিরা আসলেই খারাপ। বইয়া বইয়ে চিন্তা করতেছে, দোস্ত আসলেই আমি তামাশা করতেছি। কি জন্যে? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বৈশা বৈশা ডিম গুনি। কারণ দেখছেন, এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই ওয়াজটা আমরাই করছি। গাল গল্প, মিথ্যা গল্প, কাহিনী শোনায় শোনায় আপনাদের মজা দিচ্ছে। আপনারাও কোথায়, আরে বক্তা একটা, মাশাআল্লাহ। হায় হায়। মাকড়সার জালের গল্প নিয়েও কোন কোন মুহাদ্দিস বলেছেন এটাও জাল, মিথ্যা। তবে অনেক মুহাদ্দিস বলেছেন যে না, মাকড়সার জালের এই গল্পের অস্তিত্ব আছে, তবে এটা দুর্বল, বর্ণনাকারীদের কেউ একজন ঝামেলা, বাকি আছে, এটা অস্তিত্ব আছে। সেই হিসাবে এই প্রসঙ্গটা একটু আনতে চাই। আপনারা একটু বুঝে বুঝে কিছু কথা বলেন আমার সাথে। সেটা হলো, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া সুন্দর করে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করেছেন। এই কথা বলেন, স্টেজে কথা বললে হবে না, স্টেজে দাঁড়াইলেও হবে না, আমার মনোযোগ নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা চাইলেই তো ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় উপর দিয়া সুন্দর মজবুত নিরাপত্তা দিতে পারতেন না? পারতেন না? তা করেছেন আল্লাহ। কি করলেন? মাকড়সার জাল দেয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী না দুর্বল? মাকড়সার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ তাআলা মাকড়সার জাল সম্পর্কে বলতেছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এর জগতের মানুষ দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, লাখো সৈন্য লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিনও লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ঈমান যদি মজবুত হয় তো মুসলমানদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি জগতে ছিল না, কোনোদিন আসবেও না ইনশাআল্লাহ। অস্ত্র আর শক্তির কারণে মুসলমান কোনোদিন জয়ী হয় নাই। অস্ত্র আর শক্তির কারণে মুসলমান কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ঈমানের বলে। মুসলমান যদি কোথাও পরাজিত হয়ে থাকে, সেখানে পরাজিত হয়েছে ঈমানের সমস্যার কারণে। ছোট্ট একটা উদাহরণ দেই। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবী বীর, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী শেখ ওমর মুখতার, দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা এলাকায় বম্বিং করে ওনার পুরা আস্তানা উড়াইয়া দিবে। হিতাকাঙ্ক্ষী কেউ একজন এসে বলল, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে বম্বিং করে আমাদেরকে শেষ করে দিবে, আমরা নিঃশেষ হয়ে যাব। আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই যে তাদের বিমান আমরা ধ্বংস করব। শেখ ওমর মুখতার হাসতে হাসতে বড় আজীব এক ঈমানদীপ্ত জবাব দিয়েছে। পাল্টা প্রশ্ন করে জবাব দিয়েছেন, প্রশ্নটাই জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? কেমন কথা এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার, আহারে এর নাম ঈমান,
শেখ ওমর মুখতার বলেন, থুর তাইলে ভয় পাই আলাপ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক। বম যদি একটা তার মাথায় পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার মালিক আছে ঠিক, আমিও ঠিক, আমার কোনো টেনশন নেই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীকে, বলে নবী আমার, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে, পিঠ দেখায়, আপনি জানায়া দেন দরকার নেই তোমাদের সহযোগিতা। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের রব। এরে ভাই আমার, এই ঈমানটা ভেতরে লালন করো। এটাই আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন নেই। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই হবে। আগের সিস্টেম আমরা দেখেছি, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে চোখ রাঙ্গানি দাও, হুমকি দাও, ধমকি দাও, মারতে চাও, মটকাতে চাও, হাত ভাঙতে চাও, কাদের ইশারায় এখানে লাফাও, আমাদের বুঝতে বাকি নাই, আমরা বুঝি। তোমার ওই মনিবরাও মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয় এই দেশ দখল করার। কুলাঙ্গার রাসনের আর ইমামের দাবি এটা, আখেরি পয়গাম শুনে রাখ। আমার দেশ দখল করবি তার দূরের কথা, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তানরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইমানদারদেরকে হুমকি দিয়ে স্তব্ধ করা যায় না। খেলতে আইসো না। তোমার পূর্ব দাদা নমরুদ খেলতে চায় পরাজিত হয়েছে, তাও কার কাছে? ল্যাংড়া মশার কাছে। তোমার পূর্বপুরুষ ফেরাউন খেলতে আইসা পরাজিত হয়েছে। শুনে রাখো, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই। ফাঁসির দড়ি আমাদের আকাবিররা দেখেছে, জ্বলন্ত আন্ডার মধ্যে শুয়েছে। আমরা তাদের রুহানি সন্তান, আমরা ওই ঈমান লালন করি, ওই ঈমানি চেতনা উজ্জীবিত হয়ে বলছি, শোনো, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই বুক থেকে কোরআন বিচ্ছিন্ন করতে পারবা না, কোরআন বিচ্ছিন্ন করতে পারবা না। ভুল বুঝবেন না, আমাদের উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আজকে দেশের মানচিত্র আক্রান্তের সমূহ সম্ভাবনা আমরা বুঝছি। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, দালালে ভরে গেছে দেশ। খোদার কসম, পালাতে পারবে না শেষমেশ ইনশাআল্লাহ। প্রস্তুত থেকো, কোন দল করো আমার জানার দরকার নাই। কাকে ভোট দাও দাও, তুমি নৌকায় দাও, আমার কোনো কথা নাই, না ধানের শীষে দাও, আমার কোনো কথা নাই। কিন্তু তুমি যদি দেশপ্রেমিক হয়ে থাকো,
যদি ইমানদার হয়ে থাকো, ইমান আক্রান্ত হলে তুমি চুপ থাকতে পারো না, মানচিত্র আক্রান্ত হলে চুপ থাকতে পারো না। আমরা বরাবর এই ইতিহাস রচনা করেছি, আমাদের পূর্বপুরুষ সেই ইতিহাস রচনা করেছেন। মানচিত্রের বেলায়, ইমানের বেলায় আমরা আপোষ করি নাই, করবো না ইনশাআল্লাহ। দিন রক্ষায়, শরীয়ত রক্ষায় আমাদের বড়রা যদি ডাক দেন, আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, জীবন দিতে প্রস্তুত। আমরা সবাই রাসূল আলেমুল আমার শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ হুশিয়ার সাবধান। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। খেয়াল করে নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, এ আবু বকর, আপনি এত চিন্তিত কেন? কি সমস্যা? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে। বলে, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, তাদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ আবু বকর, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি মনে করেছেন? আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহায় কেবল আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে এই গুহায় আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন। দেখেন আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এখানেও সূক্ষ্ম একটা ব্যাপার মুফাসসিররা বের করেছেন এই রস। إذ يقول لصاحبه, একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানে নবী, নবী যখন তার সাহাবীকে বললেন, এখানে সাহাবী মানে কে? বলেন কে? দেখেন আবু বকরের মর্যাদা আরেক ধাপ উপরে উঠে গেছে। কেন? যে আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর পরে। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহও আপনার সাথে, আমিও আপনার সাথে। হযরত ওমর বুঝে গেছে, না রে গোমর, আমার সারা জিন্দেগীর আমল দরকার নাই, 3 দিন দিয়া দেন আবু বকর। কেন? কারণ আমি সারা জিন্দেগী আমল কইরা কি পাইছি? নবীর কাছে স্বীকৃতি কি পাইছি? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? নবী আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। বলেন আমার সাথে, আমার পরে যদি কেউ নবী হতো, বলেন কবে 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 কবে? আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। হযরত ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আর আপনি, বলেন না, নবী আগে ওমর, নবী আগে ওমর। এটাকে আরবিতে আমরা বলি সহজভাবে বোঝানোর জন্য, সম্পর্কটা হচ্ছে বাদিয়তের সম্পর্ক, আগে আর পরের সম্পর্ক।
ওমর বুঝে গেছেন গোমর, বাপরে সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। মুকুটের নাম কি? বাদিয়ত, মানে আগে আর পরের সম্পর্ক। আবু বকর 3 দিন থাইকায় কই চলে গেছে, কই গেছে? বলে নবী আবু বকরের বলতেছেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওইরকম না, বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়াতের পাশাপাশি, সাথে 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 সাথে। ওমর বলে আমার সারা জিন্দেগির আমল দরকার নেই, কারণ ওটা দিয়ে পাইছি তো আগে আর পরের সম্পর্কের লেভেল। আবু বকর 3 দিন থেকেই তো পেয়ে গেছেন মাইয়াতের লেভেল, পাশাপাশি অবস্থা। আবু বকর দিয়া দেন ওই 3 দিন। এই গোমর বুঝেছেন, ওমর। আবু বকর বুঝেন নাই। আবু বকর তো কি ছিলেন না? আরে বলেন না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা লেখায় আবু বকরের জবাবটা যখন আমি পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছিলাম। আরে কি মানুষ আবু বকর, কি জবাব দিলেন আবু বকর। বলেন কি ওমর? আরে ভাই ওমর বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে আমি দিয়ে দেই তো আমার আর পুঁজি থাকে কি? আমি তো জীবনে কিছু করতে পারি নাই রে ভাই, আমার পুঁজি তো এই 3 দিন। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে না। আর আমি আপনি ভাবতেছি এত কিছু করি, আল্লাহ মনে জান্নাত আমার জন্য কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় খালি আবু বকরের ঘরের দরজায় খালি টোকা মারছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর বাড়ি ছাড়তে হতে পারে, আপনি সাথে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। সেই আবু বকর বলতেছে আমি জীবনে কিছু করতে পারি নাই। আবু বকরের মর্যাদা শোনাইতেছি, চলেন আরেকটা মর্যাদা শোনাইয়া ফিনিশিং এ দিয়ে যাব ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ অনেক কষ্টের, দূরের সফর। তো নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, চাঁদা। এই কার কাছে কি আছে দাও। আজকে ওমর বড় খুশি, কেন? ওই যে আবু বকরকে হারাইয়া দেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে। সাদার ব্যাপার আসছে তো, আবু বকরের তো নাই কিছু, দিবে কি? ওমর খুশি খুশি দৌড়ে গেছে ঘরে। ঘরে সামান যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছে। 2 ভাগ করে 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে বলেন, নবী আলাইহিস সালাম কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এইবার আবু বকরের পালা। নবী অপেক্ষা করতেছেন, আহারে আমার আবু বকর কি জানি আনে। আর ওমর অপেক্ষা করতেছেন অন্য উদ্দেশ্য। ভাবটা এমন যে আজকে আবু বকর আসলে মনে একটা স্লোগান ধরবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে হয়তো ওমর বসে আছে। আহা, সাইয়েদনা আবু বকর আসছেন, হাতে ছোট্ট একটা পুতলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পুতলার ভেতরে সাইয়েদনা আবু বকরের গায়ের জামা কাপড় গুলা। বলে তাইলে পড়ছেন কি আবু বকর কি উলঙ্গ? না, বর্ণনার এই অংশগুলো দুর্বল, হাদিসের এই অংশগুলো দুর্বল। আমরা আপনাদের সাথে খিয়ানত করব না, যেটা দুর্বল দুর্বল বলি আপনাদেরকে শোনাবো, যেটা জাল এটা শোনাবো না। বলে তো দুর্বল বর্ণনা কেন বলেন? এটা মুহাদ্দিসরা বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেই জন্য বলতেছি।
নিয়মের বাইরে যাচ্ছি না। গায়ে দিছেন হচ্ছে ঘরে একটা বেছানোর জন্য চট ছিল, সাইয়েদনা আবু বকর ওইটারে গায়ে জড়াইয়া, এখন এটা তো খুলে যায়, তো কি করছেন, খেজুর গাছের কাটা লইয়া ওই কাটা দিয়া ওটার বুতাম বানাইছেন, নবী আলাইহিস সালামের সামনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? বলেন বলেন, ওমর কি নিয়ে আসছে? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো মন ভেঙে গেছে, দেখছো কারবার, আমি তো আজকেও হাইরা গেলাম। নবী আমাকে যা প্রশ্ন করছিলেন ওইটাই যদি আবু বকরকে করতো, আবু বকর কি আনছেন, তাইলে তো আমি জিতে যাই, কারণ আমার ক্ষেত্রে আমি জিতে যাবো, আমারটা বড় বটলা। কিন্তু রাইখা আসছেন কি, ওই প্রশ্ন আমি হেরে গেছি। কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? ভাই আবু বকরের জবাবটা পরে শোনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা শোনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন এগুলা। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে, আবু বকর তো যাওয়ার সময় ঘরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা ছিল সব নিয়ে নিছে পোটলা করে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, যেহেতু আবু বকর মুসলমান হয়ে গেছে, কোনো যোগাযোগ নাই। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন ভিতরে ভিতরে জলে ওই নাতিপুতির জন্য। আর এগুলো না জানি না খায়া মরতেছে, দাদা তো মায়া তো লাগে, রক্ত তো এক। যেহেতু আবু বকর নাই, এই জন্য আসছে ঘরে, আবু বকরের ঘরে আসছে বাবা আবু কুহাফা। এসে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, হযরত আসমাকে ডাক দিয়ে, আসমা ছোট্ট তখন 8 বছর বয়স, ডাক দিয়ে জিজ্ঞেস করে, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। ছোট্ট বাচ্চা আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটার মধ্যে কোনো ভেজাল আছে। আবু কুহাফা আবার আসছে, এসে হযরত আসমাকে ডেকেছে, এই আসমা দাদু ভাই একটু বলো না, বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেন, তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও আল্লাহর হাবিব আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদা শুনাইতেছি, শুনেন এইবার। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন
আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকা আল্লাহর উপর রাজি কিনা, না কোনো অভিযোগ আছে আল্লাহর কাছে, না কষ্ট আছে, আল্লাহ জানতে চাইছেন। সাইয়েদনা আবু বকর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন, প্রত্যেকটা দরজা ডাকবে আবু বকর। সেই আবু বকর ওই যে গভীর রাত বুড়ির বাড়ির সামনে কাজের, মনে আসেনি, হযরত ওমর যখন ধরছেন, এই আবু বকর আপনি আসছেন কেন? তো আবু বকর কি জবাব দিছেন? বলেছিলাম ওই জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা প্রথমে বলি নাই কেন, আগে আবু বকরের মর্যাদা একটু শোনাইলাম কেন, ওই জবাবটার ওজন কত এটা বোঝানোর জন্যে। আমি আপনি এই জবাব দিলে এটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু এত বড় মানুষ আবু বকরের চিন্তা এমন। ওমর যখন বললেন, আবু বকর এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না, বুড়ির খেদমত আমরা করতে পারতাম না? তা আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই রে ওমর, হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকেও দিতে পারি, কিন্তু ভাই রে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বলে এখনো বাকি রয়েছে। হযরত ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শোনালাম আপনাদেরকে, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে কে হতো? ওমর। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আয় একটু ঢুকলেন না কেন ইয়া রাসূলুল্লাহ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে মাথায়। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেট ফেরা ফেলে নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছে। এক যুবকের কাপড় ছিল টাকনুর নিচে। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় ডাক দিছেন, হয় কাপড় উপরে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর, এত বড় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, প্রায় অর্ধ জাহান যিনি শাসন করেছেন, প্রায় 22 লক্ষ বর্গ মাইল। এখনকার দুনিয়ার মানচিত্র হিসাবে অর্ধ জাহান হয় না, কিন্তু ওমর যখন শাসন করেছেন তখন তো আমেরিকা আবিষ্কার হয় নাই, দুনিয়া ছোট ছিল, ওই হিসাবে বলা হয় প্রায় অর্ধ জাহান যিনি শাসন করেছেন। এত বড় মানুষ ওমর, আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়। হযরত ওমর হুশ ফিরার সাথে সাথে নিজের মাথাটাকে নিয়ে, ওই কোল থেকে মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরে, ফ্লোরটা কি টাইলস করা, মোজাইক করা, পাকা, কি কি মাটি। হযরত ওমর, সাইয়েদনা ওমর মাথাটা নিয়ে মাটির উপর রাখছেন, রেখে হযরত ওমর গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষেন আর কান্দেন, গালগুলাকে ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কিভাবে ঢুকছে আখিরাতের ভয়।
অথচ সুসংবাদ পাওয়া ব্যক্তি, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন একা একা। যায় আবু বকর দূরে যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আবু বকর কাঁদতেন আর বলতেন, এই আবু বকর তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাব অতুকাল, হায় আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো, আমার আর মালিকের সামনে দাঁড়ানো লাগতো না, এখন দাঁড়ায়া জবাব দিব কেমনে? আবু বকরের ওই রকম চিন্তা, ওমরের ওই রকম চিন্তা। আরে এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না আমাদের মৃত্যুর কোনো ভয় আছে, আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেয়ে যাব? বাপখানা এমন অনেক দেরিতে মারা যাব, আরো সময় আছে হাতে অনেক। আরে কে জানো এই মজলিসে এমন মানুষ আছে, আজকে মাহফিল আগে যেটা করছি, মাহফিলের আয়োজনে সব কাজ করলো লোকটা, মাহফিলে আসার সময় মৃত্যুবরণ করেছে। আজকের কথা। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। আরে এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এভাবে বসে আছে? কোন ভরসা? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারতেছি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলে? অথচ মালিক ডেকে ডেকে বলে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে ইমানদার, আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি তোর হয় নাই? আর কত, আর কত, আর কত? এরে যুবক ভাই, তোমার এই দামি হায়াতের একটা ভাগ ফেসবুকে তুমি দাও, ইউটিউবে দাও, খেলোয়াড়কে দাও, গায়ক গায়িকাকে দাও, নায়ক নায়িকাকে দাও, বন্ধু বান্ধবকে দাও, স্বামীকে দাও, বিবেকে দাও, ভাই বোনকে দাও, সন্তানকে দাও, তোমার অফিসকে দাও, ব্যবসাকে দাও। বড় দুর্ভাগ্যের কথা, বড় আফসোসের কথা, একটু টাইম কেবল পায় না মালিক। হায়াতে একটু টাইম কেবল মালিক পায় না। আরে জালিম, আমরা ছাড়া মালিককে সবাই টাইম দেয়, সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। নিকৃষ্ট প্রাণীটাকে তাড়ায়া দাও কুকুর, খবর নাই ওই প্রাণীটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পিঁপড়া পোকামাকড় এগুলাকে মেরে ফেলো, খবর নাই ওগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। সবাই পড়ে, পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি। আমাদের হাতে সময় নেই, সময় নেই। আফসোস একদিন করব যখন আমল নামা বাম হাতে আসবে।
সূরা হাক্কার মধ্যে আসছে বাম হাতে আমল নিয়েই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামাজ দিয়ে আমারে না দেওয়া হইতো। ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার কি উপায়? আওয়াজ আসবে, এখন আর উপায় নাই, এখন আর উপায় নাই, আওয়াজ আসবে। মালিক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হুকুম করবেন, খুযূহু ফাগুল্লু, এগুলারে ধর, বেরি রাখা। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে এগুলারে জাহান্নামে ফেলা। এই ভাই আমার, ওই কঠিন মুহূর্তে যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। এই মাহফিল গুলোর আয়োজনের মাকসাদ তো এইটাই, ওইটাই তো মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা হয়, আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, কার কি পুঁজি আমার তো জানা নাই, কিন্তু আমার অবস্থা বড় নাজুক, কান্দি আল্লাহর কাছে, করবো কি আল্লাহ? ধরলে বাঁচার উপায় নাই, ধরলে বাঁচার। নিজেকে একটু জিজ্ঞেস করো, কি পেশ করবা? চুপচাপ চিন্তা করো, কি এমন করছি? আবু বকর এত কইরাও বলে হায় কেমনে দাঁড়াবো, ওমর এত কইরাও বলে হায় কি করবো, আর আমি তুমি ভাবতেছি জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য পুরোপুরি সাহাবীদের নমুনায় পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আমিন। অনেক রাত পর্যন্ত আপনারা এইভাবে জমে বসেছিলেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতের জন্য কবুল করেন। এই মাজলিস যারা আয়োজন করেছেন, এই মাহফিল অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন। যে মাদ্রাসার পক্ষের এই আয়োজন, এই মাদ্রাসাকে আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।